বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, তাকে এখন মানুষ চেনেন পর্দার হাসিনা হিসেবে। ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার ছবিতে মুজিব কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। এখন পর্যন্ত সেটি তার করা শেষ ছবি। তবে এখন কোথায় আছেন পর্দার এই হাসিনা? এদিকে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নতুন করে আলোচনায় আসেন দেশের বেশ কিছু তারকা। তাদের একজন নুসরাত ফারিয়া। তাই তো হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন নেটিজেনদের প্রশ্ন, কোথায় গেলেন পর্দার হাসিনা? তবে কারোর সামনে না আসলেও সামাজিক মাধ্যমে বেশ সরব রয়েছেন নুসরাত ফারিয়া। নিয়মিত বিভিন্ন স্থান থেকে তোলা ছবি পোস্ট করছেন ফেসবুকে। তবে তিনি কোথায় অবস্থান করছেন তা কোথাও উল্লেখ করছেন না তিনি। সামাজিক মাধ্যমে তার কিছু সাম্প্রতিক ছবি দেখে এতটুকু আঁচ করা যায়, এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়ার কিছু পোস্টে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য মন্তব্য হলো, আপনাকে দেখলেই হাসিনার কথা মনে পড়ে, আপনার মাঝে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাই। কেউ লিখেছেন, কোথায় আছেন আপনি, জানতে চাই। এর আগে এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটি করে শেখ হাসিনা রয়েছেন। এরপর নায়িকার সেই মন্তব্যকে নতুন করে টেনে এনে সমালোচনায় মাতেন নেটিজেনরা। নুসরাতকে করা হয় কটাক্ষ। তবে এসবের কোনো কিছুতেই কান দেন না ফারিয়া। হয়তো বিলেতে ছুটি উদযাপনেই ব্যস্ত তিনি। তাই পর্দার হাসিনা এখন কোথায় আছেন সেই জবাব স্বয়ং নুসরাত ফারিয়া খুব সহজে দেবেন না। ফারিয়াকে শেষ জাতীয় নির্বাচনের পর সেভাবে দেখা যায়নি, সিনেমা এমনকি কোনো অনুষ্ঠানেও নয়। তবে কোথায় আছেন পর্দার এই হাসিনা? সম্প্রতি এক অনলাইন জুয়ার বিজ্ঞাপনে দেখা গেছে পর্দার হাসিনা খ্যাত নুসরাত ফারিয়াকে। সে থেকেও রয়েছেন আলোচনায়। ট্রল কটাক্ষ করতেও বাদ রাখছেন না নেটিজেনরা। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় ছবি আশিকি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর হিরো 420, বাদশা, দ্য ডন, বস 2, প্রেমী ও প্রেমী, ধ্যাত তেরিকি, ভারতের পশ্চিমবঙ্গের ছবিতেও কাজ করেছেন তিনি। বাংলাদেশে তার অভিনীত ছবি শাহেনশাহ, এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন। সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিও এবং আইটেম গানেও দেখা যায় তাকে। সর্বশেষ সুড়ঙ্গ ছবির আইটেম গানের মডেল হয়েছিলেন তিনি। সোনিয়া খান, খবর সংযোগ।